তো পুরোপুরি এলাকায় একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে। আপনাকে আমি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থাটি একটু দেখাচ্ছি, কারণ আপনি জানেন যে কিছুক্ষণ আগে আপনাকে আমি জানিয়েছি যে নতুন করে একজন ব্যবসায়ী অপহরণ হয়েছে। তার নাম সাইফুল ইসলাম। তিনি সানারপাড় কলেজ রোডে তার বাসা, তার এক সন্তান, 2 মেয়ে, এবং তিনি ব্যবসা করতেন। তার চালের ব্যবসা এবং পানির ব্যবসায় রয়েছে। তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছে যে গতকাল রাত 10টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটি নাম্বার থেকে তাদেরকে ফোন দেওয়া হয়েছে এবং মুক্তিপণও দাবি করেছে যে ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণের টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে, এরকম দাবিও জানিয়েছে একটি নাম্বার থেকে ফোন করে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা যেটি আপনি দেখছেন যে উত্তেজিত জনতা পুরো রাস্তাটি অবরোধ করে রেখেছে। আপনাকে আমি দেখাই এই জায়গার পরিস্থিতিটা একটু। আপনি দেখছেন যে এই জায়গায় উৎসুক জনতা প্রধান সড়কটা অবরোধ করে রেখেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে। আপনি দেখছেন যে উত্তেজিত জনতারা এক হচ্ছে। পুরো প্রধান সড়কটি সাধারণ মানুষ, এলাকাবাসী এবং নতুন যে ব্যবসায়ী সাইফুল ইসলাম অপহরণ হয়েছে তার পরিবারের সদস্যরাও কিন্তু এই প্রধান সড়কে এসে অবস্থান নিয়েছে। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা। ঠিক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে একটু সামনে সানারপাড় এলাকায় সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী অপহরণের প্রতিবাদী কিন্তু এই বিক্ষোভ। এবং গতকাল রাত থেকে 10টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। আপনারা দেখছেন যে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার সানারপাড় থেকে যে প্রধান সড়কটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসে পৌঁছেছে, সেই জায়গায় স্থানীয় জনতা এবং উত্তেজিত এলাকাবাসী এসে অবস্থান নিয়েছে। তাদের দাবি যে গতকাল রাত 10টার পর থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে তাকে গতকাল রাত 10টার পর থেকে আর পাওয়া যাচ্ছে না এবং তাকে অপহরণ করা হয়েছে, এবং তাকে অপহরণের পর তার পরিবারের কাছ থেকে মুক্তিপণও চেয়েছে। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে। দর্শক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জানা